আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল ভিউয়ার্স। একটি জেনারেল এসি মাস্টার ওয়াশের জন্য আমরা সব কিছু প্রস্তুত করেছি। দেখেন যে এখানে প্রচুর পরিমাণ ডাস্ট আছে, অনেক ময়লা, এবং ভিতর সাইডটা আরও বেশি আছে। আর এখানে আমরা দেখেন সব কিছু ফিটিং করে ফেলেছি। এই হলো আমরা ওয়াশরুম থেকে এখানে হাই প্রেশার মোটর দিয়ে লাইন করেছি সামনে, এবং এখানে আমরা সার্ভিস ভ্যাক ইন করে নিয়েছি, ওটাকে কভার করে নিয়েছি। আর আমরা কার্ট আছে একটা, সেটি আমরা সুন্দরভাবে এখানে একটি কাগজ দিয়ে কভার করে দিয়েছি যাতে কার্টটি ময়লা না হয়, পানি ছিটতে পারে। আমরা যেহেতু মাস্টার ওয়াশ করবো ফুল, তো এই হলো মাস্টার ওয়াশের প্রসেসিং, এবং আমরা হাই প্রেশার মোটরটি কানেকশন করে নিয়েছি। আমরা এখন এখানে ওয়াশ করতেছি, দেখেন। তো এখানে আমরা মাস্টার ওয়াশের ফোয়ারাটা এভাবে একটি নজল নিয়ে নিয়েছি এটি, এবং দেখেন আমরা কিভাবে করতেছি। তো আপনারা যদি মাস্টার ওয়াশের এইভাবে না করেন তাহলে দেখেন কতটা ডিফারেন্স থাকে একটা এসিতে। দেখেন এই পাশটা দেখেন কতটা ময়লা, আর এই পাশটা দেখেন যে কতটা পরিষ্কার হয়েছে। এখন পর্যন্ত আমরা পুরোপুরি করি না, জাস্ট সামান্য একটু করেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যদি লক্ষ্য করেন আবার আর বাঁকা নজলটা হওয়ার কারণে আমরা এই যে পিছন ব্যাক সাইডটা সহজেই ওয়াশ করতে পারতেছি। না হয় আমাদের এভাবে সোজা নজল থাকলে তখন আমরা ওয়াশ করতে একটু কষ্ট হয়। তো মাস্টার ওয়াশ কেন করবেন, গুরুত্ব কেন, দেখেন এতটা ময়লা থাকলে অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশ থাকে না। আর দ্বিতীয়ত এরকম ময়লা থাকলে বাতাসটা ক্লিয়ার টানে না, দেখা আপনার কারেন্ট বিলও বেশি আসে, ঠান্ডা আসতে সময় লাগে। দেখেন কতটা পার্থক্য আসে এই ময়লা আর এখানে দেখেন ওয়াশের পরে। এভাবে আমরা পুরো ওয়াশটি শেষ করি। সো ভিউয়ার্স, এখন দেখেন এসির লুক যে কীরকম পরিষ্কার হয়ে গেছে। বাকি যেগুলো দেখা যাচ্ছে এটা দাগ বসে গেছে, এটা এই জন্য প্রতি বছর মাস্টার ওয়াশ করানো প্রয়োজন, না হয় ফিন্সগুলোয় দাগটা বসে যায়। তো এভাবে পুরোপুরি ক্লিয়ার একটি মাস্টার ওয়াশ করা সম্ভব।